শর্ট ভিডিও আপলোড করার সময় জাস্ট দুটো সেটিংসকে অন করলেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। দেখুন, অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা যখনই তারা একটা নতুন শর্ট চ্যানেল তৈরি করে কাজ করতে আরম্ভ করে, তারা কিন্তু শর্ট ভিডিওগুলিকে ভালোভাবে কিন্তু তৈরি করে, তারা কিন্তু ভালোভাবে এডিটিং করে। তারপরেও কিন্তু যখনই তারা তাদের শর্ট ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে, তখন কিন্তু আপলোড করার সময় কিন্তু এমন কিছু মিস্টেক তারা কিন্তু সেই ভিডিওটি আপলোড করার সময় করে ফেলে, যার ফলে কিন্তু তাদের সেই শর্ট ভিডিওগুলিতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ কিন্তু বাড়তে পারে না। তো আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সবেমাত্র যদি একটা নতুন শর্ট চ্যানেল যদি তৈরি করে যদি আপনি কাজ করে থাকেন, কিংবা যদি আপনি কাজ করবেন বলে ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার শর্ট চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলিকে আপনাকে প্রপারভাবে ঠিক করে শর্ট ভিডিওটিকে আপলোড করতে হবে এবং কোথা থেকে শর্ট ভিডিওটিকে আপলোড করবেন না করবেন, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। বিশেষ করে শর্ট ভিডিওটিকে আপলোড করার সময় কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু সেটিংসগুলিকে ঠিক করে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং শর্ট ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু শর্ট ভিডিওটিকে পাবলিক করে দিলে কিন্তু হবে না, সঠিক সময় দেখে কিন্তু আপনাকে শর্ট ভিডিওটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু পাবলিক করতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কী করে, তাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার সাথে সাথেই শর্ট ভিডিওটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু তারা কিন্তু পাবলিক করে দেয়, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু কনফিউজ হয়ে যায় যে শর্ট ভিডিওটিকে কাদের জন্য তৈরি করা হয়েছে, এবং ইউটিউব কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু সেই শর্ট ভিডিওটিকে কখনোই কিন্তু পাঠাতে পারে না। তো সেই জন্য আপনাকে বলছি, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটিকে পুরোটা দেখার পর এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন, আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তারপর আপনারা কিভাবে শর্ট ভিডিওটিকে আপলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও কিন্তু আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। ওকে, তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি, কারণ ইউটিউব অ্যাপ থেকেই কিন্তু আমি ভিডিওটিকে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে কিন্তু আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে কিন্তু শর্ট ভিডিও কিভাবে আপনারা আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো দেখুন, ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, দেখুন নিচে কিন্তু এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু টাচ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি এই যে প্লাস আইকনটি রয়েছে নিচে, এই প্লাস আইকনটির মধ্যে টাচ করছি। তো দেখুন প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু প্রথমে রয়েছে ভিডিও। দেখুন এখানে ভিডিও অপশন রয়েছে, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন, তারপর শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, তারপর লাইভ করতে পারবেন, তারপর আছে পোস্ট করতে পারবেন। তো এইভাবে কিন্তু এই অপশানগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসগুলিকে কিন্তু আপনারা করতে পারবেন। তো আমরা যেহেতু শর্ট ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করব, সেই জন্য এখান থেকে এই যে ভিডিও অপশানটি রয়েছে, এই ভিডিও অপশানটির উপর টাচ করে আমি আমার শর্ট ভিডিওটিকে আমার চ্যানেলের মধ্যে আপলোড করব। কিংবা আপনারা চাইলে যদি মোবাইলের মাধ্যমে ডিরেক্ট যদি আপনারা শর্ট ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে চান, ক্যামেরার মাধ্যমে শ্যুট করে যদি আপনারা সেই শর্ট ভিডিওটিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে চান, তাহলে এখান থেকে শর্ট সেকশনটির মধ্যে এসেও কিন্তু আপনি সেই জিনিসটিকে কিন্তু আপনি করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি ভিডিও অপশনটির উপর টাচ করছি, তারপর এখান থেকে জাস্ট আমি একটা শর্ট ভিডিওকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখান থেকে যে 1 মিনিট 28 সেকেন্ডের কিন্তু একটা শর্ট ভিডিও রয়েছে, এই শর্ট ভিডিওটিকে আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করব। তো দেখুন এখান থেকে জাস্ট এই শর্ট ভিডিওটিকে নিয়ে নিয়েছি। তো শর্ট ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর নিচে দেখুন এই যে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটির মধ্যে এখান থেকে টাচ করতে হবে। তো এখান থেকে নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা এই যে পাশেই দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলি রয়েছে ডবল এ, তারপর এই যে আরও অপশনগুলি রয়েছে, এইখানের এই অপশনগুলির মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার শর্ট ভিডিওটিকে আরও ভালোভাবে কিন্তু তৈরি করতে পারবেন। এই যে নিচে এই যে মাইকের মতো অপশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাইকের মতো অপশনটা, এই মাইকের মতো অপশনটিতে টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার শর্ট ভিডিওটিতে ভয়েস ওভার কিন্তু আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন। এমনকি ওপরে দেখুন এই যে ডবল এ রয়েছে, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা আপনার শর্ট ভিডিওতে যে কোনো টেক্সট কিন্তু আপনি লিখতে পারবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে, ওপরে দেখুন এই যে অ্যাড সাউন্ড বলে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে, দেখুন ওপরে কিন্তু অ্যাড সাউন্ড বলে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে, এই অ্যাড সাউন্ডের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো অ্যাড সাউন্ডের মধ্যে টাচ করার পর এখানে কিন্তু যে সমস্ত গানগুলি ট্রেন্ডিংয়ে চলছে সেই সমস্ত গানগুলি কিন্তু এখানে কিন্তু শো করবে। তো এখান থেকে আপনাকে একটা ট্রেন্ডিং গানকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য ট্রেন্ডিং গান কিন্তু চলে এসেছে। তো এখান থেকে দেখুন এই যে প্রথমে যে গানটি রয়েছে,
দেখুন এখানে প্রথমের এই যে ট্রেন্ডিং গানটা রয়েছে, এই ট্রেন্ডিং গানটিকে আমি আমার ভিডিওটিতে কিন্তু অ্যাড করে নেব। তো তার জন্য এখান থেকে এই যে ট্রেন্ডিং গানটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো ট্রেন্ডিং গানটির মধ্যে টাচ করার পর দেখুন পাশে কিন্তু একটা অ্যারো চিহ্ন কিন্তু চলে এসেছে। তো এই অ্যারো চিহ্নটির মধ্যেই কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনার শর্ট ভিডিওটিতে কিন্তু এই ট্রেন্ডিং গানটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার আপনাকে জাস্ট এই যে পাশেই রাইট সাইড ওপরে দেখুন এই যে মাইকের মতো অপশনটি রয়েছে, এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো মাইকের মতো অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু দুটো অপশন কিন্তু চলে এসেছে ভলিউমের। প্রথমে রয়েছে ইওর অডিও, অর্থাৎ আমি এই যে শর্ট ভিডিওটিকে তৈরি করেছি আমার যে অরিজিনাল যে অডিওটা রয়েছে সেটা কিন্তু ওপরে কিন্তু রয়েছে। এটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু 100% কিন্তু আপনাকে করে রাখতে হবে। এবং তারপর নিচে দেখুন রয়েছে আমি যে ট্রেন্ডিং গানটা অ্যাড করেছি সেই ট্রেন্ডিং গানের মিউজিকটা দেখুন নিচে কিন্তু শো করছে। তো এখানেও কিন্তু এটাও কিন্তু এখানে 100% হয়ে আছে। তো এটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু 2% কিংবা 3% এরকম কিন্তু আপনাকে করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ভলিউমটিকে ট্রেন্ডিং গানের ভলিউমটিকে আমি 2% মতো করে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি ট্রেন্ডিং গানের ভলিউমটিকে 2% মতো করে দিয়েছি। তারপর এখানে টিক অপশনটির মধ্যে টাচ করছি। তো এবার কিন্তু ট্রেন্ডিং গানের যে ভলিউমটি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে শোনা যাবে এবং আমার এই ভিডিওটির যে অরিজিনাল ভয়েসটা সেটা কিন্তু জোর কিন্তু শোনা যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু ভিডিওটা কিন্তু শো হচ্ছে। তো এবার আপনাকে যে কাজটিকে করতে হবে আপনাকে জাস্ট নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে, এই যে নিচে নেক্সট অপশনটি, এই নেক্সট অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন তার লেফট সাইডে ওপরে দেখুন এই যে পেন্সিল যে আইকনটি রয়েছে, দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটিতে টাচ করে আপনাকে একটা সুন্দর থাম্বনেল কিন্তু আপনার শর্ট ভিডিওটিতে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি এই যে পেন্সিল আইকনটি রয়েছে পেন্সিল আইকনটিতে টাচ করছি। তো পেন্সিল আইকনটিতে টাচ করে এখান থেকে জাস্ট একটা সুন্দর একটি জায়গাকে আমি থাম্বনেল আকারে এখানে সেট করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি একটা সুন্দর জায়গাকে থাম্বনেল আকারে সেট করে নিয়েছি। তারপর ওপরে এই যে টিক অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করছে। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে ক্যাপশন ইওর শর্ট এই যে জায়গাটি রয়েছে, দেখুন ওপরে এই যে ক্যাপশন ইওর শর্ট এই জায়গাটির মধ্যে আপনি যে টপিকের উপর শর্ট ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই টপিকের উপর অবশ্যই কিন্তু আপনাকে এখানে একটা টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, তো টাইটেলটিকে দেওয়ার পর আপনাকে অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, ট্রেন্ডিং শর্টস এই সমস্ত দু একটা হ্যাশট্যাগ কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিওটি টাইটেলের পাশে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এমনকি আপনি যে টপিকের উপর শর্ট ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই টপিক রিলেটেড দু একটা হ্যাশট্যাগ কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটি খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করার কিন্তু চান্স থাকবে। ওকে, তো তারপর এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে নিচে আপনাদেরকে চলে আসতে হবে। নিচে আসার পর দেখুন এখানে রয়েছে ভিজিবিলিটি, দেখুন নিচেই রয়েছে এই যে ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এখানে আপনারা অবশ্যই কিন্তু আনলিস্টেড এটাকে আপনারা সিলেক্ট করে ভিডিওটিকে কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করবেন। যখন ভিডিওটা পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে তারপর সঠিক সময় দেখে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে এই পাবলিক অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, আর তাহলেই কিন্তু আপনার শর্ট ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাবে। তবে ভিডিওটি আপলোড করার সময় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিওটিকে আপলোড করতে হবে। ওকে, তো এখান থেকে আমি আনলিস্টেড রেখে দিচ্ছি কারণ এখনও কিন্তু আমি শর্ট ভিডিওটিকে কিন্তু আপলোড করছি। তো আমি কিন্তু এখনও কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু এখন শর্ট ভিডিওটিকে আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে পাবলিক করবো না, সেই জন্য এখান থেকে আনলিস্টেড করে রাখছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে অডিয়েন্স। তো এই যে অডিয়েন্স রয়েছে দেখুন নিচে রয়েছে অডিয়েন্স, এই যে অডিয়েন্স অপশনটি রয়েছে এই অডিয়েন্স অপশনটির মধ্যেই কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভুল করে ফেলে। তারা কিন্তু এই সেটিংসগুলিকে কিন্তু সঠিকভাবে না করার জন্য কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু কখনোই কিন্তু বাড়তে চায় না। তো এখান থেকে জাস্ট অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই সেটিংসগুলির মধ্যে যখনই আসে তারা কিন্তু এই প্রথমে ইয়েস ইটস মেড ফর কিডস এই প্রথমের অপশনটিকে সিলেক্ট করে কিন্তু তারা কিন্তু তাদের শর্ট ভিডিওটিকে আপলোড করে দেয়, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু তাদের শর্ট ভিডিওটিকে বেশি দর্শকের কাছে কিন্তু পাঠাতে চায় না। তো সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনারা
ইয়েস অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর নিচে রয়েছে দেখুন এজ রেস্ট্রিকশন। তো এই এজ রেস্ট্রিকশনের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে টাচ করার পর কিন্তু তো এই 2 নম্বরে রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো এই 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এইখান থেকে এই দুটো সেটিংসকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে এই যে শো মোড। তো নিচে চলে আসার পর নিচে দেখুন রয়েছে শো মোড। তো এই যে শো মোড অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করবেন। শো মোড অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসবেন। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর শর্ট ভিডিওটির যে টাইটেলটিকে আপনি দিয়েছেন সেই টাইটেলটিকে পুরোটা কপি করবেন এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে এসে প্রথমেই আপনারা এই জায়গাটির মধ্যে আপনারা সেই টাইটেলটিকে পুরোটাই কিন্তু পেস্ট করে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনারা চাইলে কিছু নিচে আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দিতে পারেন। তো চাইলে আপনারা সেগুলিকেও কিন্তু দিতে পারেন। তো তারপর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর তারপর নিচে রয়েছে লোকেশন। তো আপনি চাইলে কিন্তু লোকেশন কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু অ্যাড করতে পারবেন। যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চান সেই লোকেশনটিকে কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে নিচে রয়েছে রিলেটেড ভিডিও। আপনার এই শর্ট ভিডিওটির সাথে যদি আপনি কোনো লং ভিডিওকে রিলেটেড ভিডিওর মধ্যে রাখতে চান তাহলে আপনি সেটাও কিন্তু এখান থেকে কিন্তু রিলেটেড ভিডিও এটার মধ্যে এসে কিন্তু আপনি করতে পারবেন। তারপর নিচে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। তো আপনি চাইলে আপনার শর্ট ভিডিওটিকে যে কোনো প্লেলিস্টের আন্ডারে কিন্তু অ্যাড করতে পারেন। তো তারপর এখান থেকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর দেখুন নিচে রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। তো এই অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো এটার মধ্যে আসার পর এখানে আপনারা পেড প্রমোশন এই জায়গাটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা নো অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনার শর্ট ভিডিওটি কোনো প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। তো আমার এই ভিডিওটি কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, সেই জন্য আমি এখান থেকে নো অপশনটিকে সিলেক্ট করেছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে দেখুন কমিউনিটি। এই যে কমিউনিটি অপশনটি রয়েছে এই কমিউনিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। নিচেই রয়েছে দেখুন কমিউনিটি। তো এই কমিউনিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা ইনভাইট এ কোলাবরেটর এটার মধ্যে টাচ করে আপনি কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবরেটর কিন্তু আপনি করতে পারবেন। ওকে, তো তারপর নিচে রয়েছে কমেন্টস। তো এই কমেন্টসের মধ্যে আসতে হবে। কমেন্টসের মধ্যে আসার পর এখান থেকে আপনারা কমেন্টস এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে যে সমস্ত দর্শকরা দেখবে তাদের শর্ট ভিডিওটা কেমন লাগছে না লাগছে সেই সম্পর্কে কিন্তু তারা কিন্তু কমেন্ট করতে পারবে। ওকে, তো এখান থেকে আপনারা কমেন্টস এটাকে আপনারা অন করে রাখবেন। তো তারপর নিচে রয়েছে শর্ট রিমিক্সিং। তো শর্ট রিমিক্সিংয়ের মধ্যে আসার পর প্রথমে যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে এই সেটিংসটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এখান থেকে অল্টার্ড কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। এই যে অল্টার্ড কন্টেন্ট এই অল্টার্ড কন্টেন্টের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। অল্টার্ড কন্টেন্টের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু নো অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু ইয়েস অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে ব্যাকে চলে আসছে। তো ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে ট্যাগস। এই যে ট্যাগস রয়েছে এই ট্যাগের মধ্যে চলে আসতে হবে এবং আপনার শর্ট ভিডিও রিলেটেড যে সমস্ত ট্যাগগুলি হয় সেই সমস্ত ট্যাগগুলিকে আপনারা একটা একটা করে এখানে অ্যাড করে দেবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখানে কিন্তু আমাদের প্রপার সেটিংস কিন্তু এই শর্ট ভিডিওটির কিন্তু হয়ে গেছে। তো এবার শর্ট ভিডিওটিকে নিচে যে আপলোড শর্ট রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। এই যে নিচে দেখুন এই যে আপলোড শর্ট রয়েছে এই যে আপলোড শর্ট এটার মধ্যে টাচ করতে হবে। তো এইভাবে দেখুন আমার এই যে শর্ট ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড হতে কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার যখন শর্ট ভিডিওটা পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে আপনাকে শর্ট ভিডিওটিকে ওপেন করতে হবে এবং শর্ট ভিডিওটিকে ওপেন করার পর আপনাকে ভিজিবিলিটি অপশনটির মধ্যে চলে যেতে হবে এবং ভিজিবিলিটি অপশনটির মধ্যে যাওয়ার পর আপনাকে অবশ্যই কিন্তু সঠিক সময় দেখে ভিডিওটিকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে ভিডিওটিকে পাবলিক করে দিতে হবে। তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে একদম প্রপারভাবে সেটিংসগুলিকে ঠিক করে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে দেখবেন 100% আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এইভাবে আপনারা কন্টিনিউ শর্ট ভিডিও তৈরি করে ভিডিওগুলিকে আপলোড করার সময় সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে আপলোড করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।